খেলতে থাকো, সুস্থ থাকো চ্যানেলে আমি আবার সঞ্জয় মান্না ফিরে এলাম। আজকে সানডে, সকাল 7টা দিয়ে ঘুড়ির প্যাচ হচ্ছে, সব ভাইয়েরা এসছে খেলতে। আজকে আমাদের ফুটবল ম্যাচ আছে ITI কলেজে, তো যে কারণে আজকে আমাদের সকালে ম্যাচ হবে না। তো ঘুড়ির ভালোবাসারও আছে আমাদের মধ্যে, তো সেখানে আমরা এয়ারপোর্টের মধ্যে আরটিওর এখান দিয়ে কিছুদিন পরে আমাদের টুর্নামেন্টও হবে। তো সেখানে আমরা সকাল 7টা দিয়ে এখানে ঘুড়ির মাঠে চলে এসেছি। আমাদের ফুটবল টিমও এখানে এসে উপস্থিত হবে। তো অপোনেন্ট টিমও উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে ওদিকে, আর আমাদের এখানে জিঞ্জেবাজার একটি টিম, তারাও রয়েছে, সঙ্গে বাবু রয়েছে। বাবু এতক্ষণ ভালো ভালো প্যাচ কাটছিল। রয়েছে বাপ্পা আমার ছোট ভাইয়ের মতন ভালো প্লেয়ার একজন। তো বাকি সব ওদের বন্ধু বান্ধব রয়েছে। ভাই মানুষ সব ঘুড়ি প্রেমী, ওরা অনেক ছেলে রয়েছে, অনেক ভাইরাই রয়েছে। যাই হোক, এরপরে ঘুড়ি ওড়াতে হবে। প্যাচ হয়তো ভিডিও কভার করতে পারবো না, জাস্ট একটু ছোট করে বলে দিলাম। এখানে কয়েকদিন পরে এই 15 তারিখ টুর্নামেন্ট না, 15 ডিসেম্বর এখানে একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে অল ক্যালকাটা বেসিস। তো টুর্নামেন্টটা আচ্ছা কেশব ভাই মেন টিমের কর্তা। খেলার জন্য কেশবই। তুমি খেলা নিয়েছো আজকে? না, খেলা নিয়েছে মানুষ। আচ্ছা মানুষ খেলা জন্য মেন খেলাটা নয়। আচ্ছা সবাই আমাদেরকে সাপোর্ট করো, সঞ্জয় দাকে সাপোর্ট করো, সবার কাছে একটাই আবেদন, তারপরে তোর মাঠে দেখাই যাবে। আচ্ছা, অপোনেন্ট টিম কারা ওরা? অপোনেন্ট টিমটা কালীপুরের টিম, জোড়াপুকুর। অপোনেন্ট টিম হচ্ছে কালীপুর জোড়াপুকুর শ্যামসুন্দরপল্লী। আচ্ছা, আমি ওদের কাছে চলে যাব। আচ্ছা, আমাদের অপোনেন্ট টিম মানে জিঞ্জেবাজারের বাপ্পাদের সাথে কেশবদের সাথে যারা প্যাচ খেলছে ওরা এখানে রয়েছে। ভাই তোমার নামটা একটু বলো তো। বাবু। তোমরা কোথা দিয়ে আসছো? শকুন্তলা পার্ক। আচ্ছা, যাই হোক, ভাইরা প্যাচ খেলছে এখন। ভাই প্যাচের দিকে ভাইয়ের বক্তব্য পড়ানো, ভাইয়ের বন্ধুরাও রয়েছে এখানে, বন্ধু বান্ধব। ভাই তোমাদের নামও বলতে পারো, একটু কাছে গিয়েছো। ভাই আমার নাম জ্যাক। বিকি। সৌভিক। আচ্ছা ভাই, তোমার নাম? দোদন। আচ্ছা, আরও দুজন ওদিকে ঘুরে যাচ্ছে। সরাসরি চলে আসছি ঝোপন আর কেশবের কাছে, যারা টুর্নামেন্ট অর্গানাইজ করছে এখানে 15 তারিখে। তো প্রথমে আমি একটু ঝোপনের বক্তব্য নিয়ে নিচ্ছি। অভিষেক দাস আমাদের ভাইয়ের মতো ভালো ছেলে একজন, ভালো ফুটবল খেলে, ভালো ক্যারাম খেলে এবং ব্যাডমিন্টনও ভালো খেলে। আমার খুব ভালো লাগে ওকে। তো ঝোপন, আজকে যে ঘুড়ির টুর্নামেন্টটা যে হচ্ছে 15 তারিখ থেকে সম্ভবত হচ্ছে, টুর্নামেন্ট শুরু হবে 15 তারিখ থেকে, এই মাসের 15 তারিখ থেকে, এবং প্রতিদিন 2টো করে খেলা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে তার লটারি হবে, সন্ধ্যাবেলা লাইভ হবে ফেসবুক, কোথা থেকে হবে এইগুলো লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। এবং আশা করি এই জিনিসটা যেটা আমরা করার চেষ্টা করছি সেটা যাতে ভালোভাবে হয়, এবং সিনিয়র যারা রয়েছেন তারা যদি আমাদের সেভাবে সাহায্য করে তাহলে আমরা আশা করি। সিনিয়র তোমাদের মধ্যে কে আমাদের সিনিয়রদের মধ্যে এখানে ক্লাবের কিছু ছেলেপুলে রয়েছে যারা ক্লাবের থেকে সিনিয়র। আমাদের যিনি ভিডিও করছেন সঞ্জয় দা, তিনিও একজন সিনিয়র। পরম ভাই আছে আমাদের সিনিয়র, কানুদা আছে সিনিয়র। এরা সবাই মাঠে থাকবে, খেলা হবে। অস্কার ক্রাইট ক্লাবের পক্ষ থেকে আমরা বলছি, এবং আমাদের সঙ্গে যারা সঙ্গে রয়েছে আমাদের ক্লাবের ছেলেরা, প্যারিস ক্লাব। এটা যেটা মেন হচ্ছে বেহালা এয়ারপোর্ট গেটের সামনে প্যারিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এই জায়গাটায় এখান থেকেই টুর্নামেন্টটা চালু করা হয়েছে। তো এই যে মেন উদ্যোক্তা উনি সঞ্জয় দা আছে, আরও সবাই আছে, তাদের সবার নাম সবাই উপস্থিত নেই বলে দেখাতে পারছি না। সঞ্জয় দা আস্তে আস্তে সবাইকে দিয়ে দেবে। আচ্ছা, ওদের এই উদ্যোগকে স্বাগত জানাই আমাদের খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলের পক্ষ থেকে। ওদের জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন।
কারণ অনেক দিন পরে এই এয়ারপোর্ট অঞ্চলে একটা সময় আমরা প্রায় 25-30 বছর ধরে এখানে ঘুরি উড়িয়ে গেছি। এয়ারপোর্টের ভিউ অ্যাকচুয়ালি পিছনটায় রয়েছে। এয়ারপোর্টে মানে ওখান দিয়ে হেলিকপ্টার তারপরে প্লেন রাইড করানো হতো, আমরা ওই পার দিয়ে প্যাচ খেলতাম। তো এখানে জায়গাটা নতুন আবিষ্কার হয়েছে, এটা অ্যাকচুয়ালি আরটিও এখানে মোটর ভেহিকলসের কাজ হয়। তো যাই হোক, ভাইয়েরা এখানে যে এই টুর্নামেন্টটা করছে তার জন্য ওদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। এবং দুটো করে খেলা হবে না? দুটো করে খেলা, দুটো করে শনি রোববার। 32 টিমের খেলা। আপাতত ওটাই ডিসাইড করতে পারিনি, আজকে ডিসাইড হবে যে রেগুলার খেলানো যাবে না শনি রোববার খেলানো যাবে, সেটা আমরা লাইভে বলে দেবো। এবং যদি রেগুলার খেলানো যায় তাহলে টুর্নামেন্টটা শেষ করতে তাড়াতাড়ি হবে, সেই হিসাবে হাওয়া থাকবে, অনেক খেলার নিয়ম আছে, সেই জন্য আমরা ওটা ডিসাইড করার চেষ্টা করছি। যদি ওটা হয় ওটা বেটার, আর না হলে শনিবার রোববার খেলা হবে, দুটো করে প্রতিদিন খেলা হবে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি 32 টিমের খেলা। 32 টিমের খেলা। এই খেলাটা অ্যাকচুয়ালি অল ক্যালকাটা মানে বেসিক্যালি টুর্নামেন্টটা হচ্ছে 32টা টিমের। যারা আগ্রহী তারা কোথায় কন্ট্যাক্ট করবে সেটা একটু ঝোপনের মুখেই শুনে নেবো। আমার নাম অভিষেক দাস, আমার কন্ট্যাক্ট নাম্বার 7980749530। আচ্ছা, বুবাইয়ের নাম্বার? মোবাইল নাম্বারটা দেখে বলতে হবে, 4 জনের নাম আছে। কেশব তুমি নাম্বারটা বলো। আমার নাম কেশব মণ্ডল, আমার নাম্বার হচ্ছে 9123078274। এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারি। আর একবার বলে দাও নাম্বারটা। 9123078274। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুবাইদার নাম্বারটা আমি বলে দিচ্ছি, 8582873201। আচ্ছা, আমাদের বেহালা প্যারিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি তরুণদার নাম্বারটাও আমরা দিচ্ছি, 7980173048। আচ্ছা, ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো না। এই টুর্নামেন্টটা কিন্তু এরা 4 জন মিলে এদের মানে যে কোনো টিম নাম দেওয়ার সময় ওদেরকে কন্ট্যাক্ট, ওই নাম্বারগুলো দেওয়া রইল, আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন। আর টুর্নামেন্টটা যেহেতু 15 তারিখ দিয়ে শুরু হচ্ছে, আজকে প্রায় 8 তারিখ হয়েই গেল, 1 সপ্তাহ বাকি রয়েছে। তো যাই হোক, ওদের সাপোর্ট করবেন। এবং ওরা যে প্রথম একটা টুর্নামেন্ট করছে, ভুল ভ্রান্তি যদি কোনো রকম কিছু হয় সেটাও একটু মার্জনা করে দেবেন, কারণ ওরা একদম নতুন মানে টুর্নামেন্টটা করছে। তো সবাইকেই বলা রইল, সবাই ওদের সাপোর্ট করবেন। এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল ওদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। ধন্যবাদ ভাই তোমাদের। থ্যাংক ইউ। এয়ারপোর্টের রাস্তায় মানে শেষ মুখে দাঁড়িয়ে রয়েছি। এয়ারপোর্টের মানে এই শীতে যেখানে প্লেন ওড়ে ওখানে গেট, এটা হচ্ছে আরটিও। এই আরটিওর ভিতরেই খেলা হবে। জাস্ট আমি একটু ভিতরে চলে যাচ্ছি, আপনারা যারা আসবেন এই লোকেশন থেকে ফলো করে চলে আসবেন, কারণ কারোর কোনো অসুবিধা না হয়। যারা চেনেন না জায়গাটা, সেই জায়গাটা একটু জাস্ট ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্যারিস সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এইটা ক্লাব। এখানে সিধে চলে গেলে আরটিও অফিস। এই ভ্যাকেন্ট জায়গাটা দিয়েই আমাদের ঘুড়ির টুর্নামেন্টটা হতে চলেছে 15 তারিখ, 15ই ডিসেম্বর। আপনারা আসুন, কোনো অসুবিধা হলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে কমিটি মেম্বারদের। যাই হোক, আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে ফিট রাখা, সুস্থ রাখা এবং ভালো রাখা। ধন্যবাদ।